সেদিন ছিল মার্চ মাসের 28 তারিখ। হঠাৎ মাথায় কি ভূত চাপলো জানি না, ঠিক করলাম আজই যাব নর্থ বেঙ্গল জেনারেল কম্পার্টমেন্টে। সেই মতো ব্যাগে একদিনে জামা কাপড় পুরে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। একেই বলে হয়তো ভ্রমণ পাগল বাঙালি। মন যখন চেয়েছে যেতেই হবে। তারপর যে কি হলো আমার সাথে সেটাই হলো দেখার। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, তোমাদের কাছের বন্ধু ব্লগার পিকু ওরফে অভিজিৎ। আজ বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন গন্তব্যে। আজ আমাদের গন্তব্য নর্থ বেঙ্গল। মাত্র 5 ঘন্টা আগে ডিসিশন করেছিলাম যে নর্থ বেঙ্গল যাব, তাই একদম চলে এসেছি শিয়ালদা স্টেশনে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 8টা 14। আর আজকে আমরা জার্নি করবো 1 2 3 4 3 দার্জিলিং মেলের জেনারেল কম্পার্টমেন্টে। আর এই জেনারেল কম্পার্টমেন্টের জার্নি করার কি অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। আর যারা তোমরা হঠাৎ করে প্ল্যান করছো আমার মতো, মানে আমি তো একটা পাগল লোক, হঠাৎ করে প্ল্যান করলাম আর বেরিয়ে পড়লাম, এরকম যদি কেউ থেকে থাকো তাহলে আজকে জার্নিটা করে দেখাবো যে জেনারেল কম্পার্টমেন্টে তোমরা কিভাবে যেতে পারবে আর জেনারেল কম্পার্টমেন্টের কি সুবিধা অসুবিধা সমস্ত কিছু ডিটেলস আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আজকে আমার সাথে আছে আমার সফর সঙ্গী, আমার কাছের মানুষ। হঠাৎ করে প্ল্যান এরকম যদি তোমরা করতে চাও তাহলে আমাদের মতো বেরিয়ে পড়বে তোমরাও। মেট্রো স্টেশন যেখানটা রয়েছে তার পাশ দিয়ে প্রবেশ করেছি। এখন 12 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু আগে আইসিএফ কোচ ছিল, এখন কিন্তু এলএইচবি কোচ হয়ে গেছে। আর এই কাঞ্চনকন্যা বেরিয়ে যাওয়ার পরেই ঢুকবে হচ্ছে দার্জিলিং মেল। দার্জিলিং মেলে ছাড়ার টাইম হচ্ছে 10টা 5। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জেনারেল কম্পার্টমেন্টের জায়গাটা আগে করে নিতে হবে। তার বাজে 8টা 35 আর কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছেড়ে দিল 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই হঠাৎ করে বেরিয়ে পড়া, তার মধ্যে কিন্তু আলাদাই একটা মজা আছে। হট করে মন হলো, বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আর পাহাড়ে যাওয়ার মন হলেই মনটা যেন আনন্দে ভরে যায়। এইরকম ভাবে ব্যাগ রেখে লাইন দিয়েছি, এখনো ট্রেন দেয়নি, সবে মাত্র কাঞ্চনকন্যা এক্সপ্রেস বেরোলো। কাঞ্চনকন্যা এক্সপ্রেস বেরোনো যাওয়ার পরে হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্মে দার্জিলিং মেল দেবে। আর এরকম লাইন দিয়ে রয়েছি যাতে সিটটা ঠিকঠাক পাই সারা রাত্রির জার্নি। তোমরা যারা এরকম আমাদের মতো হঠাৎ করে প্ল্যান করছো জেনারেল কম্পার্টমেন্টে যাবে বলে ভাবছো, তারা একটু তাড়াতাড়ি চলে এসে এরকম লাইন দিয়ে দিতে পারো, তাহলে জায়গাটা ঠিকঠাক পেয়ে যাবে। প্রথম থেকেই কিন্তু ইনফরমেশন দিতে থাকছি, ভিডিওটা একটু স্কিপ করো না। জীবনে সব রকম অভিজ্ঞতা থাকা কিন্তু খুবই দরকার। দার্জিলিং মেল ঢুকছে 12 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন লাইন দিয়ে জেনারেল কম্পার্টমেন্টে উঠছি। তো বন্ধুরা উঠে পড়েছি জেনারেল কম্পার্টমেন্টে। দেখতে পাচ্ছ দার্জিলিং মেলের জেনারেল কম্পার্টমেন্টের সিটিং অ্যারেঞ্জমেন্টটা ঠিক এইরকম। একদিকে হচ্ছে দুজন বসা যাবে আর উপরে লাগেজ রাখার জায়গা, আবার বসতেও পারবে, প্লাস হচ্ছে দুদিকে বসার জায়গা রয়েছে। আমরা সিট পেয়ে গেছি, লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম একদম। আমরা এইদিকে জায়গা পেয়েছি। এই যে বাড়ি থেকে খাবার করে এনেছি, পরোটা আর আলুর দম। রাত এখন 9টা 50 বাজে। রাতের ট্রেন বিশেষ কিছু দেখানোর নেই। আমাদের হল্ট হচ্ছে বর্ধমান। তো বর্ধমানে যদি আমি জেগে থাকি তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে। বর্ধমানের পর হচ্ছে বোলপুর। ঘড়িতে এখন বাজে হচ্ছে 10টা 5 আর আমাদের ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। বলে কি 4 জন আছে, 5 জন দাঁড়িয়েছিল, ওই আর কি ছিল।
তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে হচ্ছে 4টে। শিয়ালদা থেকে 315 কিলোমিটার জার্নি কমপ্লিট করে মালদা এসে পৌঁছেছে আমাদের ট্রেন। এনজিপি স্টেশনে নামলাম, নেমে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন সকালের শুরু এনজিপি স্টেশন থেকে। এইমাত্র আমাদের ট্রেন এনজিপি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে নামালো। 13143 দার্জিলিং মেল। দেখতে পাচ্ছ আমার ডান পাশেই দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন যাব হচ্ছে এনজিপি স্টেশনের বাইরে, আর 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদার উদ্দেশ্যে। তো চলো, আজকে আমাদের গন্তব্যটা তোমাদের বলে নিই। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সেই আমাদের চেনা পরিচিত, আমাদের প্রিয় শৈল শহর দার্জিলিং। তো দার্জিলিংয়েই যাব, বাসে করে যাব না শেয়ার ট্যাক্সি করে যাব, সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। কালকে জেনারেল কম্পার্টমেন্টের জার্নিটা তোমাদের দেখিয়েছি, খুব একটা বেশি অসুবিধা হয়নি। ফার্স্ট টাইম এই জেনারেল কম্পার্টমেন্টে আমি জার্নি করলাম, বেশ ভালো লাগলো। হঠাৎ করে প্ল্যান করলে এর থেকে ভালো অপশন আর কিছু হয় না, আর ট্রেন জার্নি সবসময় ভালো হয়। আমরা এনজিপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ওয়েটিং রুমে একটু ফ্রেশ হতে চলে এলাম। এখানে প্রতি ঘন্টা 10 টাকার বিনিময়ে তোমরা সময় কাটাতে পারো। এখানে বাথরুমের ব্যবস্থাও আছে, ওয়েট করতে পারো, ফ্রেশও হয়ে নিতে পারো। এখানে কিন্তু গাড়ির অ্যানাউন্সমেন্টও শুনতে পাবে তোমরা এখানে বসে। চলে এসেছি এনজিপি স্টেশনের বাইরে। ঘড়িতে এখন বাজে হচ্ছে ওই 8:40 মতো। তো আমরা অটোতে উঠে পড়েছি জংশন যাওয়ার জন্য, মানে শিলিগুড়ি জংশন যাওয়ার জন্য। ওখান থেকে ধরবো বাস, আর এনজিপি স্টেশন থেকে শিলিগুড়ি জংশন যাওয়ার জন্য তোমাদের অটো ভাড়া পড়বে 30 টাকা। তো এইমাত্র আমরা তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের সামনে নামলাম অটো থেকে। এবার তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। ওখান থেকেই কিন্তু আজকে আমরা বাসে করে যাব হচ্ছে দার্জিলিং। তো চলো, তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের মধ্যে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। এখন দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং যাওয়ার বাস স্ট্যান্ডের কাউন্টারে। দেখতে পাচ্ছ কতটা লাইন পড়েছে। বাসের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে, কিন্তু বাস কখন আসবে তার কোনো ঠিক নেই। তাই চলে এলাম একদম শেয়ার ট্যাক্সিতে, টাটা সুমো আর কি। পার হেড 250 টাকা করে পড়ছে, আমাদের একদম দার্জিলিং পৌঁছে দেবে। তো আগের বারে যখন এসেছিলাম তখন বাসে জার্নি করেছিলাম, সেই ভিডিওটা যদি তোমরা কেউ এখনো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো এবারে যাচ্ছি শেয়ার ট্যাক্সিতে, আর শেয়ার ট্যাক্সির অভিজ্ঞতাও তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো চলো, রাস্তায় যেতে যেতে দেখা হবে। তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের পাশেই তোমরা শেয়ার ট্যাক্সির কাউন্টার পেয়ে যাবে। এখান থেকে সিট বুক করে তোমরা দার্জিলিং কিংবা গ্যাংটক পৌঁছে যেতে পারো। এখন গ্যাংটক যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সির ভাড়া পড়ছে 500 টাকা, দার্জিলিং যাওয়ার জন্য 250 টাকা। আমরা এখন দার্জিলিং মোড় থেকে ডান দিকে ঘুরছি। এইটা হচ্ছে সুকনা টয় ট্রেন স্টেশন, আর এই সুকনা টয় ট্রেন স্টেশনের উল্টো দিকেই প্রভু রয়েছে হনুমানজি। জয় হনুমান। শিলিগুড়ি শহরকে মুহূর্তের মধ্যে পিছনে ফেলে চোখের সামনে ধরা দিল চা বাগান আর দূরে পাহাড়। কি দারুণ ল্যান্ডস্কেপ, দুধারে চা বাগান, তার মাঝে কালো পিচের রাস্তা, দূরে পাহাড়। আকাশটাও আজকে একদম ক্লিয়ার। রাস্তা দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। মনে হচ্ছে আমরা পাহাড়ের কাছে যেতে চেষ্টা করছি, কিন্তু ছুটেই চলেছি, কাছে কিছুতেই যেতে পারছি না।
as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts. তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:13 আর আমরা এখন এসে পৌঁছেছি রোহিণীতে। রোহিণীতে একটা জায়গায় গাড়ি দাঁড়িয়েছে, সেখানে একটা ছোট্ট হোটেল থেকে আমরা সকালে ব্রেকফাস্টটা করছি। আমি নিয়েছি চিকেন মোমো। দার্জিলিংয়ের মোমো আর We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. দূরে কাছেন শহর। As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. আমরা এখন এসে পৌঁছালাম কার্শিয়াং। আমার বাঁ দিকে হচ্ছে কার্শিয়াং স্টেশন। So loud as the hours pass, we're gonna do it all again. বন্ধুরা ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:44। আমরা এইমাত্র দার্জিলিং স্টেশনের সামনে নামলাম ট্যাক্সি থেকে। এখন দার্জিলিং স্টেশনের টয় ট্রেনের লাইন দিয়ে হেঁটে চলেছি। সামনের দিকে অনেক দেখলাম রডোডেনড্রন ফুটে রয়েছে, একটা চার্চও রয়েছে। সেই চার্চটা দূর থেকে দেখেছি, চার্চের নামটা এখনো দেখিনি। ওইখানটা যাচ্ছি, রডোডেনড্রনের কিছু ছবি তুলবো আর ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। দুর্দান্ত লাগছিল ট্যাক্সি করে আস্তে আস্তে দেখেছি, একদম দার্জিলিং স্টেশনের পাশেই। আর দেখো দার্জিলিং স্টেশনটা কি দুর্দান্ত লাগছে, যতবারই আসি ততবার কিন্তু দুর্দান্ত লাগে। মানে দার্জিলিং একটা বাঙালিদের কাছে কি বলবো, মানে একটা ভালোবাসার জায়গা। মানে একবার দার্জিলিংয়ে আসার নাম শুনলেই মনের ভেতরটা যেন একটা অন্যরকম ফিল হয়। তো আমার তো হয়, তোমাদের কি হয়? যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার তো দুর্দান্ত লাগে। আর দার্জিলিং আমি অনেকবার এলাম, কিন্তু আমার কোনোবারেই বোরিং লাগে না। হচ্ছে সেন্ট কলম্বাস চার্চ, পাশে কত রডোডেনড্রন ফুটে রয়েছে দেখো। চলো উপরে যাই, গিয়ে দেখাচ্ছি কি দুর্দান্ত লাগছে দেখো বন্ধুরা। এইটা হচ্ছে সেন্ট কলম্বাস চার্চ আর এই হচ্ছে দার্জিলিং স্টেশন। এই দার্জিলিং স্টেশনের পাশেই হচ্ছে সেন্ট কলম্বাস চার্চ। কলম্বাস চার্চ থেকে কি দুর্দান্ত একটা ভিউ আসছে। এই ঠান্ডার সময় এক কাপ চা সত্যি ভীষণ ভালো লাগে। দুর্দান্ত রডোডেনড্রন ফুটে রয়েছে। মেল থেকে এই রাস্তাটা এরকম সোজা চলে আসছে। আমরা আমাদের হোটেলের দিকেই চলেছি। দার্জিলিং এর লোয়ার টুংসুং রোডেই আমাদের আজকে থাকার ব্যবস্থা হয়েছে। সেই সব ডিটেল পরের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব।
আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজনের মধ্যে আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন জার্নিতে, আরও একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।